হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুস্মিত ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ব্লগ। মথুরা রিফাইনারিতে 2024-এর দুর্গাপূজার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো তোমাদের ভিডিওটা কীরকম লাগে, শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। হঠাৎ করে কলেজে ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে নবমীতে, তাই এখন মথুরা টাউনশিপ, আমি যেখানে থাকি ওখান থেকে একটু দূরে, তাই গাড়িতে করে যাচ্ছি টাউনশিপে পুজো দেখতে। ধরে নাও বন্ধুরা, তোমরাও আমাদের সাথে যাচ্ছ। আমি গাড়িতে করে যাচ্ছি, এবার দেখতে দেখতে চলো আমার সাথে মথুরা শহরটা কীরকম। আমি এখন NH-19 দিয়ে যাচ্ছি। NH-19-এর কীরকম দেখতে বা গেলে পরে কীরকম লাগবে মোটামুটি একটু আইডিয়া করে আমার সাথেও তোমরা চলো। এখানে না একটা পুল তৈরি হচ্ছে, যার জন্য একটু জ্যাম ছিল, যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু তাও এই যে প্রায় পৌঁছেই গেছি টাউনশিপের কাছে। অনেকটাই এসে গেছি আমরা। এটাও একটা খুব বড় রাধিকা সুইটস, খুব বড় সুইটস, বিজবাসীর মতোই। দেখো টাউনশিপের ভিতর আমরা চলে এসেছি। টাউনশিপটা ভীষণ সুন্দর, প্রচুর গাছে ভরা। কেন বলো তো এত গাছ দিয়ে ভরিয়ে রেখেছে? তার কারণ হলো এটা তো IOCL, সেই জন্য একটুখানি পলিউশন কন্ট্রোল করার জন্যে এত গাছ দিয়ে পুরো ক্যাম্পাসটাকে ভরিয়ে রেখেছে। ক্যাম্পাসটা সত্যি খুব ভালো লাগে, যখনই আমরা আসি আমার ভীষণই ভালো লাগে। দেখো এটা হলো মথুরা রিফাইনারি ক্যাম্পাস। सामने चले एसছি, ये बैक साइड था। हाँ ये बैक साइड। हाँ ये तो प्रोग्राम हो रहा है किसी का, है ना? अरे कुछ नहीं प्रोग्राम हो रहा है, आप चलो। अब कहाँ चलना है? या सीधा जहाँ पे वो है सीधा चलो तो उधर सीधा सीधा जाके लेफ्ट टर्न। भाई प्रोग्राम हो रहा था? प्रोग्राम नहीं हो रहा है, ये पूरा पूजा हो रहा है। ये मैं तो इसी के अंदर ही जाऊंगी, बस गाड़ी कहाँ रखना है देख लो। आप फिर जाओ तो यही है। এসে গেছি IOCL। এটা হলো টাউনশিপের পুজো এবং টাউনশিপের কোয়ার্টারগুলো হলো এগুলো। IOCL এ এরকম কোয়ার্টার দেওয়া হয়, স্টাফেরা এখানেই থাকে। এই দেখুন ভোগ স্টার্ট হয়ে গেছে, এখানে ভোগও খাওয়ানো হয়, তাই এখন ভোগ স্টার্ট হয়ে গেছে। সব দর্শকরা যারা যারা এসেছিলো ভোগ খাচ্ছে, আর আমি এখন এন্ট্রিতে যাচ্ছি। এগুলো সব কোয়ার্টার, সুন্দর একদম একটা বাঙালি পরিবেশ। মথুরায় থেকে এরকম একটা সুন্দর পরিবেশ এনজয় করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। এই দেখো IOCL, মথুরা IOCL এর পুজো। পুরোহিত ভীষণ সুন্দরভাবে মন্ত্র পাঠ করে পুজো করতে থাকে এবং দেখো পুজো ভীষণ সুন্দরভাবে হয়। এখানে পুরোহিত বা পুরো সমস্ত অ্যারেঞ্জমেন্ট কলকাতা থেকে নিয়ে আসা হয়। এখন আমার মনে হচ্ছে না যে আমি মথুরাতে আছি, এত সুন্দরভাবে পুজো হচ্ছে যেন আমি কলকাতারই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি। বিশেষ করে ভোগ এত সুন্দরভাবে সবাইকে বসিয়ে খাওয়ানো হয় যে আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় এত ভালোভাবে ভোগ খাওয়ানো হয়। দেখো সব
যারা যারা এসেছিল তারা সবাই বসে গেছে। খুবই ভালো খাবার অ্যারেঞ্জমেন্ট এখানে। বাঙালি ছাড়া বিভিন্ন ধর্ম এবং ভাষার লোকেরা এসেও এখানে পুজো দেখে এবং ভোগ নিয়ে যায়। এখন নবমী পুজো হচ্ছে, খুব ভালোভাবে আয়োজন করে পুজো করা হয়। দেখো কি সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে। এই ঢাকের আওয়াজ আর যজ্ঞের মন্ত্র শুনলে সত্যি সত্যি তখন আর মনে হয় না যে আমরা ঘরে বসে থাকি। মনে হয় যত তাড়াতাড়ি পারবো ভালো ভালো নতুন নতুন শাড়ি কাপড় পরে সেজে গুজে প্যান্ডেলে চলে আসি। ঢাকের আওয়াজ, ধুনুর গন্ধ এবং পুরোহিতের মন্ত্র পড়ার, এত সুন্দরভাবে মন্ত্র পড়ার একটা যে আওয়াজ কানের মধ্যে আসলেই যেন পুরো পরিবেশটা একটা অন্যরকম মনে হয়। আমি তো পুজোর কটা দিন কিছুতেই আমার কাজে মন বসে না, মনে হয় আমি প্যান্ডেলে এসেই বসে থাকি। যদিও এই মথুরার রিফাইনারিতে এই যে পুজোটা হয় এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু অষ্টমী কিংবা নবমীতে আমি প্রতি বছরই আসি এবং না আসলে পরে আমার ভীষণ মন খারাপ লাগে। কিছুক্ষণের জন্য আমি আসবো, এসে এখানে পুজো দেখবো এবং ভোগ নিয়ে তারপরে আমি আবার ফিরে চলে যাই। আমার ভীষণ প্রিয় এই পুজো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার পুজোর প্যান্ডেলে এসে আমার এদের সাথে দেখা হয়। এদের সাথেই আমি অনেকগুলো ফটোও তুলেছি এবং আলাপ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আমি তো যেহেতু প্রবাসী বাঙালি, বেশি বাংলা কথা বলার সুযোগ হয় না, এখানে এসে বাংলাতেও একটু কথা বলতে পারি এবং বাঙালি পরিবেশ পেয়ে আমি যেন হাতির পাঁচ পা দেখি। সত্যি আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে অ্যানাউন্সমেন্ট চলছে তাড়াতাড়ি ভোগ নিয়ে নেওয়ার জন্য। ব্যাচের পর ব্যাচ সবাইকে বসিয়ে খুব ভালোভাবে ভোগ পরিবেশন করা হয় এখানে। এই যে দেখুন ব্যাচ বসে রয়েছে, একের পর এক ব্যাচ বসছে এবং সবাইকেই ভোগ খাওয়ানো হচ্ছে। ভোগে তো ভীষণ ভালো ভালো খাবার দেওয়া হয়, যেমন লুচি, তরকারি, ছোলার ডাল, পায়েস, মিষ্টি, পাঁপড়, কখনো কখনো আরও অনেক কিছুও থাকে। বলাই বাহুল্য, এত ভালো ভোগ সত্যি অনেক দুর্গাপূজার প্যান্ডেলেই খাওয়ানো হয় না। আবার অ্যানাউন্সমেন্ট করে এটাও বলে দেওয়া হচ্ছে যে ভোগ খাওয়া শেষ হয়ে গেলে সবাই যার যার পাতা বা প্লেটসগুলো নিয়ে যেন নির্দিষ্ট ডাস্টবিনে গিয়ে ফেলে আসে। ডাস্টবিন মানে মিউনিসিপ্যালিটি থেকেই গাড়ি এসছে যেখানে সমস্ত পাতাগুলো উঠিয়ে নিয়ে আবার তারা চলে যাবে। এই জন্য যথারীতি সবাই ভোগ খেয়ে খেয়ে পাতাগুলো উঠিয়ে আবার মিউনিসিপ্যালিটির যে গাড়ি এসেছে সেটার মধ্যে ফেলে দিচ্ছে। তার জন্যই বারবার অ্যানাউন্সমেন্ট করছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন থাকে এবং ঠিকভাবে সবাই ভোগ খেয়ে বাড়ি যেতে পারে। দেখো কত বড় প্যান্ডেল বানিয়েছে, প্রচুর লোক একসাথে ভোগ খেতে পারবে। এই ভোগ খাওয়ার এবং ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা সত্যি মথুরার রিফাইনারিতে আমি যতবারই এসেছি দেখি সত্যি খুব ইউনিক, যেটা কি অন্য জায়গায় একদমই মেনটেন করা হয় না। খুব কম জায়গায় মেনটেন করা হয়, একদমই মেনটেন করা হয় না সেটা বলাটা ভুল হবে। তোমরা যদি কখনো মথুরায় থাকো দুর্গাপূজার সময় তবে তাহলে রিফাইনারিতে একবার অবশ্যই এসে পুজো দেখার চেষ্টা করো। কি কি দিয়েছে দেখো খেতে, সেগুলো একটু একটু করে আমি দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি ভিডিও করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই দেখো, বিশেষ করে ছোলার ডাল, লুচি তো ভীষণ টেস্ট হয়েছিল, পায়েসটাও এবং কাজু কিশমিশ দিয়ে ভরিয়ে দিয়েছিল। খুব যত্ন করে খাওয়ায় এবং যে যতবার ইচ্ছা নিয়ে খেতে পারে। গরম গরম ভোগ। ভোগ খেয়ে নিলেই হবে না, এই যে পাতাগুলো খাওয়ার পরে সবাই যার যার পাতা উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখো।
এগুলো নিয়ে মিউনিসিপ্যালিটির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানেই সব ফেলতে হবে, তার জন্যই বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এটা কিন্তু খুব ভালো সিস্টেম। এই দেখো মিউনিসিপ্যালিটি গাড়ির মধ্যে গিয়ে সবাই খাওয়ার পরে পাতাগুলো ফেলছে। এটা ক্লিনলিনেস মেনটেন করার জন্য করছে এবং সাথে সাথে যেন পরিষ্কার হয়ে যায় সেটার ব্যবস্থা করা। আমারও ভোগ খাওয়া শেষ হয়ে গেছে, আমিও এসেছিলাম এখানে খেয়ে দিয়ে পাতা ফেলার জন্য, তখনই ভিডিওটা করেছি। এই যে দেখো আমাদের ব্যাচ তো খাওয়া হয়ে গেল, এবার আরেকটা ব্যাচ বসবে। ভীষণই ভালো ব্যবস্থা। ভোগ খাওয়া হয়ে গেছে, আমি এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে সন্ধ্যের সময় কালচারাল প্রোগ্রাম হয়, স্টেজ সাজানো রয়েছে। সন্ধ্যের সময় হবে, বিভিন্ন আর্টিস্টরাও আসে এবং লোকালস যারা আছে তারাও কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম করতে থাকে। যে বসার ব্যবস্থা, মথুরা IOCL ভবতারিণী মাকে ছেড়ে আমি প্যান্ডেল ছেড়ে চলে যাচ্ছে। আমার ভীষণ মন খারাপ লাগছে, কিন্তু কোনো উপায় নেই, যেতে তো হবেই। আবার আমাকে আমার ক্যাম্পাসের মধ্যেই চলে আসতে হবে। এই যে বেরিয়ে যাচ্ছি, আমার ভীষণ মন খারাপ লাগছে। যেতে যেতে ভিডিও করছি এবং ভাবছি আবার আগামী বছর আসব, এসে আবার মায়ের দর্শন করব। এটা হলো প্যান্ডেল থেকে বেরিয়ে এসে যে এরিয়াটা, সেই এরিয়াটা, এবং এখানে দেখো IOCL এর কোয়ার্টার্সগুলো রয়েছে, এগুলোকে বেশ রং টং করে রেখেছে। প্যান্ডেলের ব্যাক সাইড হলো IOCL এর কোয়ার্টার্সগুলো। IOCL এর যে টাউনশিপটা যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন না, কিন্তু সবসময় পরিষ্কার যে তা না, তবে চেষ্টা মোটামুটি করে মেনটেন করতে, এমন কিছু না। গভর্নমেন্টের তো কতই বা এক্সপেক্ট করা যেতে পারে। এখানে জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে, গাছ রাখতে গিয়ে মেনটেন করতে গিয়ে জঙ্গলই বাড়িয়ে ফেলছে, যা তা অবস্থা। এবার যথারীতি বেরিয়ে যাচ্ছি, বেরোতে তো হবেই, গাড়ি নিয়ে আমি বেরোলাম। আমার সাথে সাথে তোমরাও বেরিয়ে চলো। ও প্রচুর গাছ লাগিয়ে রেখেছে পলিউশন কন্ট্রোল করার জন্য। চলো আমরা এখন একদমই মেন গেট থেকেই বাইরে বেরিয়ে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। রিফাইনারির পুজো এবং ক্যাম্পাস কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।